মা বাপ থাকে বাঙ্গা ঘরের মধ্যে, ছেলে থাকে দালান ঘরের মধ্যে। জাকির হোসেন ভাই, আপনার কি দোয়া লাগে না? আপনাদের বিল্ডিং কয়টা রুম? বিল্ডিং এ আমরা বিল্ডিং এর 6 রুম। 6টা রুমের মধ্যে আপনার আম্মা, আপনার এই বাবার সাদা দাড়ি, প্যারালাইসিস, তার পিঠের মধ্যে এত বড় একটা টিউমারের মতো নিছে। একটু এদিকে আসো ক্যামেরা। এই যে দেখেন ওনার পিঠের মধ্যে, এই যে দেখছেন, দেখা যায় ক্লিয়ার? এই যে দেখেন কত বড় একটা, এই যে আমি যদি এটা গেঞ্জিটা দিই, এই যে, এই যে দেখেন কত বড়, দেখছেন? এই যে এখন আমি যে কথাটা বলতেছি, জাকির হোসেন ভাই, আপনার কি দয়া ময়া নাই? সব আছে ঘরের ভিতরে গোসলখানা বাথরুম সব কিন্তু কিছু। আপনার জায়গা নাই। না আমরা জায়গা আহা, নাই, আমরা জায়গা এই বাঙ্গা একটা বোনের ঘরের বাড়ি, মধ্যে। বাংলা ঘরের। আচ্ছা, জাকির হোসেন ভাই আর আপনার যে ছোট মেয়ে, মানে আপনাদের বলছে যে আপনারা যখন চলে যাবেন আপনাদের কবরের মধ্যে কি করব? জাকির হোসেন বলছে বিনালা বলে আমরা কবর গিয়াছে রা, আমরা মারা গেলে পেশাব করব, যাক, বিকালে গিয়াছে রা পেশাব করব। তো কইছি ফুট পেশাব তো করতে পারবি, ও ইয়া কবরস্থান তো দারু পেশাব হুম, করতে পারবি। আবার আমরারও বলে অবশ্য করে সাইরা গাছের ভিতরে লটকায়া তো আচ্ছা যাক। ছেলে বাইরে এখন গো। আপনাদের আপনার থেকে আপনার ফুতে যে জায়গাটা নিছে, নিবার আগে আপনাকে অত্যাচার করছে, অত্যাচার করছে, সিলাই গুলো দৌড়ের মধ্যে সিফাদা ধরছে। আচ্ছা, এখন আপনারা যে বাড়ি আপনি হাঁটতে পারেন না, আপনি যে একবারে অসুস্থ, আপনার মানে এতগুলা, মানে একবার মায়াও লাগে না তার? দেখেন যারা ভিডিওটা দেখতেছেন, ইতিমধ্যে আমার উপর হুমকি আসছে, আমার নামে মামলা করব। সমস্যা নাই, মামলা করতেই পারে, স্বাভাবিক। তবে অনেকেরই দয়া মায়া লাগে, যেমন গিফট ট্যাক্স থেকে কিন্তু ওনাদের একটা কম্বল দিছে, যে স্ক্রিনে দেখতেছেন এটা হচ্ছে তাদের পেজ। আর এখন যে আপনাদের বাড়ি ঘর দালান করা সব জাকির হোসেন নিয়ে নিল, আবার আপনার ছোট মেয়ে হালিমা, উনি তো অনেক হুমকি দিতেছে। হ্যাঁ হালিমা হুমকি দিতেছে। আমার মার যা মেয়ে যা 14-15 বছর ধরে এই করতেছে, আমরা ফালতাছে টাকা পয়সা দিতেছে চিকিৎসা আপনার করতেছে। মেজুমের নাম কি? সালমা দেখেন, আমরা ইয়া করব, তাই কেস করব, তাই রে ইয়া করব, যাক, এরপর তোমার এইবারে হালিমা বলতেছে। দেখেন হালিমা আপা, আপনার বিয়া বিয়া হয়েছে মিমবাড়ি, মিমবাড়ি এই যে কসবা মিমবাড়ি না, না রাধিকানি মিমবাড়ি, না কোরবানির বাড়ি। কসবা নিমবাড়ি আপনার বিয়া হয়েছে। আপনার বাবার নাম হয়েছে শহীদুল। আপনি কিভাবে আপনার মা বাবাকে বলতেছেন কেস করবেন? আপনার কি দয়া ময়া লাগে না? এই মা এই ফ্যাটটার মধ্যে আপনাকে জন্ম দিছে, এই বাবা কষ্ট করে আপনাকে বড় করছে, আপনি কিন্তু সব্বার ছোট, আপনার জন্য মা বাপের আলাদা মায়া থাকে। কিভাবে পারেন আপনি অকুদ্ধ ভাষায় ব্যবহার করার জন্য মা বাবার সাথে? জাকির হোসেন ভাই, আপনার কি দয়া মায়া নাই? এই সাদা দাড়িওয়ালাকে দেখে কি মায়া লাগে না? এই প্যারালাইসিস, হাত পা দেখেন কি অবস্থা, পিঠের মধ্যে এত বড় একটা গজ হইছে, এগুলা দেখে কি আপনার মায়া দয়া লাগে না? ফ্রেন্ডস, ভিডিওটা করলাম এই জন্যে, উনাদের কিন্তু বিশাল বড় একটা বাড়ি আছে বলছে আপনাকে। আর এই যে দেখতেছেন এই ঘরের মধ্যে থাকতেছে, ঘরের অবস্থাটা তো দেখছিনি, হ্যাঁ, একটা ভাঙ্গা ঘরের মধ্যে থাকতেছে। তো ভাঙ্গা ঘর বলতে তাদের সব ঘরটারই পজিশন এরকম, তাদেরকে রাখছে ভালো, খাওয়া দিতেছে 3 বেলা, উনার সবকিছু পরিষ্কার করতেছে। কিন্তু জাকির হোসেন ভাইয়ের মায়া দয়া নাই। কেমনে মায়া দয়া থাকবো? উনি তো বিল্ডিং দখল করে বসে, বাবার সম্পত্তি দখল করছে। সবার কাছেই একটি প্রশ্ন, এমন সন্তান আল্লাহ যাতে কারো মায়ের পেটে যাতে আল্লাহ না দেয়, এটা যাতে আপনারা সবাই দোয়া করবেন। কিছু করার নাই। তবে একটা কথা বলে দিই, উনার বাড়িটা ছিল বিল্ডিং, উনারা থাকে টিনের ঘর, তাও দুঃখ নাই, দুঃখ এইটাই তাদেরকে বলতেছে আপনারা যদি চলে যান আপনার কবরে বসে আমি প্রস্তাব করব, সকাল এবং বিকালে। আল্লাহ এগুলা কথা মা বাপে শোনার পরে তাদের কতটুকু কষ্ট লাগবে এটা আল্লাহ মাফ করবো না। যাই হোক, ছেলের বউ, ছেলের বউ তো করবোই, ছেলে করলে ছেলের বউ করবো না? ছেলের বউ কইছে কো দেরা কথা কইলে মুহ বইয়া মুচ্চা দিমু। আল্লাহ, আল্লাহ, এই কথাগুলা শোনার সাথে সাথে মাথা ঘুরান্তি মারে। আহারে, হ্যাঁ, এত বড় বিল্ডিং, বিল্ডিং এর ভিতরে বাথরুম আছে, সব কিছু গোসলখানা আছে, আর আজকে এই ঘরটার মধ্যে থাকে। দেখেন এই যে ঘরের অবস্থা। যাক, আপনাদের কাছে বরাবর মতো একটি প্রশ্ন, তাদের কি অপরাধ, কি অপরাধ তাদের? তবে তারা এখন মামলা করছে, হ্যাঁ, মামলা করছে, অপেক্ষায় থাকেন,
মামলাত গেছে, মা বাবার থেকে সম্পত্তি, বাবার থেকে জোর করে সম্পত্তি দখল করার প্রতিশোধ নিতে চায় না। কিন্তু কি করব, না পারতে আদালতের বারান্দায় যাইতে বাধ্য হইছে যে আমাদেরকে কিচ্ছু দিতেছে না, আর উল্টা আমাদেরকে হুমকি দিতেছে। ভিডিওটা শেয়ার করবেন। এইরকম পরিস্থিতির মধ্যে অনেক মানুষ আছে, তবে আল্লাহ যাতে তাদেরকে ভালো রাখে। আর ভিডিওর উপরে তাদের বিকাশ নাম্বারটা দেওয়া থাকবে। আপনারা যদি চান উনাকে হেল্প করবেন। আপনার চিকিৎসার জন্য না কি বলছেন, ঢাকা যেতেন? দেখা যেত ঢাকা যাবেন চিকিৎসার জন্য, চিনি না যাতে আপনি হাঁটতে পারেন। না হাঁটা টাকা টাকা তাড়াতাড়ি আহ, আচ্ছা যাক, উনার পিঠের মধ্যে এত বড় একটা গজ আপনি দেখছেন ভিডিও শুরুতে। চিকিৎসার জন্য কিছু টাকা পয়সার দরকার আছে। আরেকজনের বাড়িতে থাকে, বোনের বাড়িতে আছে, তার ছবি দিতে আছে, তার বই তো আপনি বুঝে নিত ভাই। যতটুক পারেন একটু হেল্প করবেন। আর বিকাশ নাম্বারটা ভিডিওর উপরে দেওয়া আছে। হুম, এটার মধ্যে আপনি কথা বলবেন। যেদিন কেউ ওনার টাকার প্রয়োজন হইব না, তো আমি বিকাশ নাম্বারটা ওইখান থেকে সরাই দিব, ঠিক আছে? তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ জাকির হোসেন এবং ওনার মেয়ে হালিমা, ওনাদেরকে আল্লাহ হেদায়েত করুক। এরকম সন্তান যাতে আল্লাহ কারো মায়ের পেটে না দেয়। ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করুন। আসসালামু আলাইকুম।